নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের ভাগ্য পরিবর্তন শুরু। তাদের রাজ্যকারী প্ল্যানেট শনি গ্রহ বক্রী থেকে ডাইরেক্ট মোশন শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ কবে থেকে সেটা বলবো, এবং কী ধরনের ভাগ্য পরিবর্তন আগামী দিনে হতে চলেছে। আজকের প্রোগ্রামটি থাকবে মূলত 6.5 মাসের রাশিফল, অর্থাৎ শনির বক্রগতি থেকে ডাইরেক্ট গতির শুরু কুম্ভ রাশিতে থাকা পর্যন্ত অবশ্যই তার ফলাদেশটি প্রকাশ করতে চলেছি। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। শনি আপনাদের চতুর্থপতি ও পঞ্চমপতি হয়ে রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে। কি যোগকারী? রাজযোগকারী। এবং শনি তার মূল ত্রিকোণভাবে শশযোগ করে রাজযোগ করে বসে আছে, অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম একটি যোগ শশ রাজযোগ বা শশযোগ। এর প্রভাবে কী ধরনের ভালো ফলগুলি লাভ করবেন এবং তার সাথে অবশ্যই চলার পথে সাবধানতার দিকটা উল্লেখ করব, সেটাকে সংশোধন করে এগিয়ে চলতে হবে। তাহলে শুধুমাত্র শনিকে কেন্দ্র করে দেখলে হবে না, তার সাথে দেখতে হবে রাশি বা লগ্নের ষষ্ঠে বসে আছে রাহু। উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শনি নক্ষত্র নিয়ে আছে। এদিকে শনি 15ই নভেম্বর, 15ই নভেম্বর 2024 ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং গতির নীতিতে সে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 29.5 বছরের জন্যে কুম্ভ ত্যাগ করবে। কবে? সেটা হচ্ছে 29 মার্চ 2025। এদিকে আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি আছে বক্রী অবস্থায়। এখন দেখছেন মৃগশিরা নক্ষত্র 5 নম্বর নক্ষত্র নিয়ে আছে। নভেম্বরের 28 তারিখে বৃহস্পতি আপনাদের দশমপতি চনের নক্ষত্র রোহি নক্ষত্রে প্রবেশ করবে। রাশিফল লগ্ন দশমী মঙ্গল আছে, থাকবে 19 জানুয়ারি পর্যন্ত আপনাদের কর্মভাবে, কিন্তু তার গতি অত্যন্ত স্লো হতে হতে সে 7ই ডিসেম্বর বক্রী হয়ে যাবে। তারপরে মিথুনের ঘরে নবমে প্রবেশ করে যাবে পরবর্তী সময়ে। এদিকে আপনাদের দ্বাদশে কেতু আছে, থাকবে, কিন্তু কেতু এখানে নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি একটু প্রিভিয়াস দিকে চলে যাই, আজ থেকে 4-5 মাস আগের, মূলত 4-5 মাস আগের থেকে। সেই সময় আপনারা অত্যন্ত একাকিত্ব হয়ে পড়েছেন। এখনও তার রাশটা বা তার ভয়টা এখনও যায়নি, এখনও আপনি অন্তর্মননে একা। আপনি এখনও একাকিত্ব মনে করছেন। আপনি যাদেরকে খুব আপন মানুষ মনে করেছেন, যাদেরকে আপনি খুব ভালোবেসেছেন, কারণ এমনিতেই আপনাদের রাশি বা লগ্নটি হচ্ছে ভালোবাসার রাশি। মানুষকে ভালোবাসা দিতে জানেন, মানুষকে স্নেহ পরায়ণ ভালোবাসা দেওয়া, আপন করে নেওয়া, এটা আপনি পারেন। আপনারা সর্বদা ব্যালেন্স করে চলতে ভালোবাসেন, সকলের সাথে মিশতে ভালোবাসেন। তাহলে আপনি যাদেরকে অত্যন্ত স্নেহ অত্যন্ত ভালোবাসলেন, তারাই আজকে আপনার সাথে, যখন আপনার দুঃসময় কঠিন সময় চলছে, তখন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মনে হচ্ছে একটা ঝিনুকের ভিতরে মুক্ত পেলে বুঝি ভালো হতো, সেই মুক্তটি খুঁজে পাচ্ছেন না। মুক্তর আশা ছুটে বেড়াচ্ছেন অনহত,
ক্রমাগত ছুটছেন কিন্তু পাচ্ছেন না। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যখন আপনার দুঃসময় চলছে, তার মধ্য থেকেও আপনি অবশ্যই অনেস্ট, অবশ্যই পরিশ্রমী, অবশ্যই আপনি ভালো কাজ করেছেন। কে আপনাকে আঘাত করেছে, কে আপনার জীবন থেকে চলে গিয়েছে, এইগুলো আপনি না ভেবে ক্রমাগত কাজ করে চলেছেন, পরিশ্রম করেছেন। তার বিনিময় স্বরূপ, তার ফল স্বরূপ এবার আপনাকে ভালো ফলটি দেবে শনি মহারাজ। হ্যাঁ, তাহলে কী হতে পারে? প্রথমত আপনাদের ভিতরে জ্ঞানের প্রকাশ অত্যন্ত বৃদ্ধি ঘটবে, কারণ কুম্ভ ভাবটি হচ্ছে জ্ঞানের ভাব। তাহলে কুম্ভতে কোন জ্ঞান? যারা মূলত অকাল্ট জ্ঞান বিষয়ে, যারা মূলত আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যারা মূলত অজানাকে রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত, যারা মূলত উচ্চশিক্ষার বিশেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা পিএইচডি করছেন, তাদের সঙ্গে যারা প্রতিভাশালী ব্যক্তিগণ, সুপ্ত প্রতিভা রয়েছে অন্তরের ভিতরে গাথা, সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন, পারছেন না, বাধাগ্রস্ত হচ্ছেন প্রতি মুহূর্তে, সেখান থেকে আপনাকে সেই প্রতিভাগুলোকে টেনে বের করে নিয়ে আসবে কে? শনি মহারাজ, এবং আপনাকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাবে। এতকাল আমি এই কথা বললাম, এবার প্রিভিয়াস 1 বছর আগের থেকে ভাবুন যে যখন থেকে আপনার ষষ্ঠ এবং দ্বাদশে রাহু কেতুর অবস্থান রয়েছে না, আপনাকে প্রচুর, আমি এই কথাটা কিন্তু আজকে নয়, আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আগে গিয়ে লিস্টে গিয়ে সেখানে প্রত্যেকটা তুলাতে আমি কথা বলেছি, শত্রুর দ্বারা জর্জরিত আপনি প্রচণ্ড পরিমাণে হবেন। ষষ্ঠে রাহুর অবস্থান আপনাকে শত্রু প্রচুর দিয়েছে, ঘরের শত্রু, বাইরের শত্রু, আশেপাশের শত্রু, বন্ধু বান্ধবী শত্রু আপনাকে প্রচুর দিয়েছে আপনাকে। সেই শত্রু এবার যেহেতু শরীর মুভমেন্ট রয়েছে আস্তে আস্তে আপনার ষষ্ঠ ভাবের দিকে, রাহুরও মুভমেন্ট আস্তে আস্তে আপনার পঞ্চমের দিকে আসবে, এদিকে বৃহস্পতিও রয়েছে আপনার অষ্টম ভাবে, সেও আস্তে আস্তে পজিটিভ মোশনের দিকে এগিয়ে চলবে। সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে ডিসেম্বর থেকে, হ্যাঁ ডিসেম্বর থেকে আপনারা, এই মাসটা ছেড়েই দিন আপনার নভেম্বরটা, ডিসেম্বর থেকে আপনারা শত্রু ক্রমাগত কমতে থাকবে, শত্রু দমন হতে থাকবে। কিন্তু এক্ষেত্রে তাদেরই দমন বা শত্রু হন্তা হয়ে উঠবে, শত্রুরা আস্তে আস্তে আপনাকে খুব বড় ক্ষতি করতে পারবে না তাদেরই জীবনে, যাদের মাঝারি, কমপক্ষে মাঝারি প্রকৃতির বৃহস্পতি শনি আপনার হরস্কোপে এবং আপনার পামে বৃহস্পতির স্থান, শনির স্থান ভালো থাকে, আপনি দমন করতে পারবেন, তারা আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না, বরঞ্চ দিনের পর দিন আরও কমতে থাকবে। কিন্তু আপনার হরস্কোপে এবং পামে যদি কেতুর স্থান খারাপ, বিশেষ করে পামটা মানে হাতের কেতুর স্থান অত্যন্ত খারাপ থাকে, মনে হচ্ছে স্বাভাবিকের তুলনায় খুব ঢালু, কেউ মানে চেপে ধরে বসে আছে, তাদের শত্রু দমন করতে একটু কষ্ট হবে, বেগ পেতে হবে। তথাপি তাদের বিগত দিনে যে কঠিন থেকে কঠিনতম জট বা কঠিনতম জটিল শত্রু হয়ে উঠছিল, তারা কিছুটা হ্রাস পাবে, এটা বলতে পারি। গেল এখানে দ্বিতীয়, যেহেতু এবার এই পয়েন্টটা কিন্তু নোট করুন বা মনে করুন, ভালো করে দেখুন, দ্বিতীয় ভাবে অধিপতি কে? মঙ্গল, সে চন্দ্রের ঘরে আছে, যে সেই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি একটা পড়ছে, এবং যাকে কেন্দ্র করে প্রোগ্রামটি করছে শনি গ্রহ, ডাইরেক্ট মোশন, তার শনির সাথে মঙ্গলের কিন্তু ষষ্ঠ কম্বিনেশন হয়েও আছে। কি বললাম? ষষ্ঠ মানে 6-8-এর কম্বিনেশন। তাহলে এই পরিপ্রেক্ষিতে এবং দ্বিতীয়ভাবে কিন্তু রাহু দৃষ্ট কিন্তু একটা আছে। তাহলে আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। কোথাও না কোথাও আপনি একটু স্পষ্ট কথাবার্তা, একটু মেজাজি কথাবার্তা, একটু ধারালো কথাবার্তা আপনি বলে ফেলছেন, এই জায়গাটায় হ্রাস করুন, না হলে কিন্তু আপনি হয়তো সমস্যা পড়বেন চলার পথে। এরপরে কি হতে পারে যে এখানে বিগত দিনে আটকে থাকা যে সমস্ত বিষয় ছিল, কি কি বিষয় ছিল সেটা প্রত্যেকটা ভাগে আমি বলবো। তার মধ্যে প্রথম যে সমস্ত বিষয়গুলো বিগত দিনে আটকে পরপর আছে, কোনোভাবেই জটটা কাটছে না, সেই জটটা কিন্তু কাটবে এবার। তাদেরই কাটবে যাতে দশা গ্রহ অবস্থান ব্যক্তিগত হরস্কোপের সাথে গোচরে অত্যন্ত শুভ কম্বিনেশন হয়ে আছে, তাদেরই ক্ষেত্রে জটটা কিন্তু পুরোপুরি আস্তে আস্তে কাটতে শুরু করে, যত দিন যাবে ততই।
কিন্তু মনে করবেন না আজকে প্রোগ্রাম করছি, আজকে প্রোগ্রামটি দেখছেন, কাল থেকে আপনার রাতারাতি আপনি সব কিছু পেয়ে যাবেন, সব পরিবর্তন হয়ে যাবে, তা কিন্তু একদম নয়। এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আপনি ওয়েট করুন, ধৈর্য রাখুন, অবশ্যই ভালো ফল পাবেন। এবার কর্মভাবে, মানে দশম ভাব মানে কর্ম, আপনার একাগ্রতা, আপনার প্রচেষ্টা, আপনার ইচ্ছা হলে ইচ্ছাও কিন্তু একাদশ দেখা হয়। দশম থেকে আমরা দশম থেকে কর্ম, প্রচেষ্টা, অধ্যাবসায় দেখি। আর একাদশ মানে আপনার ইচ্ছা, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা, সেটাও ষষ্ঠ থেকেও দেখা হয়, তৃতীয় থেকেও দেখা হয়। তো সেক্ষেত্রে বলতে পারি আপনি কিন্তু আপনার কর্মের যে ইচ্ছা এবং সেই ইচ্ছা পূরণের জন্য যে লড়াই করা, এগিয়ে যাওয়া, সেই মনোবল, সেই ফিরে পাওয়া সাহসিকতা আপনাকে ফিরিয়ে দেবে ধীরে ধীরে। এছাড়াও বলতে পারি এখানে শুধুমাত্র বলবো, রাহু যেমন অনেকটা আস্তে আস্তে শত্রু হন্তা হতে শুরু করবে, বৃহস্পতিও আপনাকে সহায়তা করবে, ঠিক তেমন এটাও কিন্তু দেবে, ইলুয়েশন দেবে। হ্যাঁ, ধোঁয়াশা, ইলুয়েশন, অত্যাধিক কামনা বাসনা, আর অত্যাধিক এই মুহূর্তে আমাকে ফল পেতে হবে, এই মুহূর্তে আমার ফলটা আমার হাতে কাছে চলে আসবে। আমি 100 টাকা পরিশ্রম করে 1000 টাকা আমি আশা করব, এটা কিন্তু আপনাকে বারবার দেবে। তাই ইলুয়েশনটাকেও ত্যাগ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনিই পারেন আপনার ভাগ্যোন্নতি নিজে তৈরি করতে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে বলতে পারি কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, নার্ভ সিস্টেম এবং রক্তের হিমোগ্লোবিনটা অত্যন্ত কম হয়ে যাওয়া, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, এই জাতীয় বিষয়, মুখমণ্ডলের মুখমণ্ডল বা মুখের ভিতরটা কোনো প্রকার ইনফেকশন, অর্থোপেডিক আর্থারাইটিস এই রিলেটেড, এবং পায়ের লিগামেন্ট থেকে পায়ের পাতা বা থাইয়ে কোনো প্রকার সমস্যা, থাই থেকে পায়ের পাতা পর্যন্ত এরকম জায়গাগুলোতে যে কোনো প্রকার চোটাঘাত পাওয়া বা কোনো প্রকার মুচকে যাওয়া, কোনো প্রকার টান পড়া, যে কোনোভাবেই হোক আপনারা একটুখানি উঠতে বসতে গিয়ে কোনোভাবে হয়তো সামান্য চোটাঘাত পেয়ে গেলেন। হ্যাঁ, কেউ হয়তো খুব বেশি পাবেন, কেউ হয়তো খুব কম পাবেন, ডিপেন্ড করছে তার হরোস্কোপটি। তথাপি সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে। পুরো আপ টু 6.5 মাস যদি করতে পারেন, আপনি অবশ্যই নিজেকে সুরক্ষা রেখে আর ডক্টরের সান্নিধ্যে, ডক্টরের পরামর্শ নিয়ে শরীর স্বাস্থ্যকে সঠিক ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে আপনি সুস্থ হতে পারবেন। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। সেক্ষেত্রে বলতে পারি যারা এখনও বিবাহ করেননি, বিবাহ করবেন, তাদের বলবো এখনও যোগটা কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়নি। সেটা হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। যত দিন যাবে ততই বিবাহ যোগ শুরু হবে এবং আপনি অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আপনার হরোস্কোপে অবশ্যই বিবাহের জন্য 1, 2, 3, 7, 9 এবং 11 কম্বিনেশন অত্যন্ত শুভ হতে হবে। তার সাথে অবশ্যই মঙ্গলকে, অবশ্যই শনিকে, অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই রাহুকে যদি থাকে, আপনি অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, সেটা প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক। এবার বলি, এখানে বলবো যেহেতু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, সে আপনার রয়েছে দশমে এবং বক্রী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এবং সপ্তমপতির ঘরে রাহুর দৃষ্ট, শনির দৃষ্ট কিন্তু একটা আছে। সপ্তম পতির উপরে রাহুর দৃষ্টি কিন্তু একটা আছে। সপ্তম পতির সাথে শনি, যে রাজ্যরী প্ল্যানেট, তার সাথে ষষ্ঠ কম্বিনেশন হয়ে বসে আছে। এই পরিপ্রেক্ষিতে প্রথম 3টে মাস, 6.5 মাসের মধ্যে প্রথম 3টে মাস আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, আপ টু যতদিন না পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট না হচ্ছে, কবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত, আপনি আপনার ওয়াইফের সাথে হোক, স্বামীর সাথে হোক, অপনিয়নের সাথে হোক, সে আপনার ভালোবাসার ব্যক্তিটিও হতে পারে, যার সাথে হোক না কেন, তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কোনোভাবে উত্তেজিত হবেন না, কোনোভাবে কথার মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, কোনোভাবে অহেতুক স্পষ্ট ধারালো কথাবার্তা বলবেন না, যাতে সে অপমানিত হয় বা সে কষ্ট পায়। এইগুলোকে বর্জিত করতে হবে। যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এই যে রাশিফল বা এই যে ফলাদেশটি চলছে হতে পারে, সেটা অত্যন্ত শুভ হবে। কীরকম হবে? আপনি দেখবেন ডিসেম্বরের পর থেকে বা 2025 সালের ফেব্রুয়ারির পর থেকে, যখন বৃহস্পতিটা ডাইরেক্ট হয়ে যাবে, তারপর থেকে দেখবেন পারিবারিক জীবনের ক্ষেত্রে
সকলের সাথে একটা সুবন্ধন তৈরি হচ্ছে ধীরে ধীরে। আপনার পরিবার ভিত্তিক যে আপনি ভাবছেন যে এখনটা জায়গায় আছেন, হয়তো আপনি এমন একটা বাড়িতে আছেন যে বাড়িটা মনে করছেন যে এই বাড়িটা আমি বিক্রি করে দিয়ে কোনো ফ্ল্যাট কিনবো বা কোনো জায়গা কিনবো বা অন্যত্র কোথাও জমি কিনবো, আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না। সেই জায়গাটা কিন্তু ঠিক হতে সেই জায়গাটা পুরোপুরি ঠিক হবে যখন সেটার প্রতি অগ্রগতি ঘটবে যখন মঙ্গলটা মিথুনে চলে আসবে এবং মিথুনে চলে এসে শনির সাথে ষষ্ঠ কম্বিনেশনটা ভেঙে দেবে। যে নিজস্ব কোনো জমি, ফ্ল্যাট, বাড়ি এটা আপনার অবশ্যই আছে, সেটা কিন্তু আমি ফেব্রুয়ারি থেকে কাউন্ট করলাম। ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারির পর থেকে বাকি সময়টা আস্তে আস্তে যার যা। এর জন্য আপনার হরস্কোপে 4th প্রতি শনি, এই জন্য হরস্কোপে 9ম প্রতি বুধ, এর সঙ্গে হরস্কোপে অবশ্যই আপনার লগ্নপতি শুক্র এবং অবশ্যই শনি মঙ্গলকে ভালো থাকতে হবে হরস্কোপে পামি। এখানে একটা কথা বলি, ছোট্ট বিজ্ঞপ্তি, যারা ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য আপনার সংসার জীবন, কর্মজীবন, অর্থনৈতিক জীবন, সন্তান রিলেটেড, পারিবারিক জীবন, আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা, শত্রু, ধার দেনা, ঋণগ্রস্ত, বিবাহ, প্রেমপ্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব, এভরিথিং, সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সন্তানের বিবাহ, যে কোনো ক্ষেত্রেই হোক, যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান, যেহেতু এই প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, তাহলে আপনারা অফলাইনে হোক বা অনলাইনে হোক আমাকে পাবেন। অফলাইনে হলে আমাকে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন। কখন থেকে কখন মানে কখন শুরু হবে কখন শেষ হবে, কটাতে কটা পর্যন্ত, কোন জায়গাটা, এবং প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। যদি চেম্বারে না আসতে পারেন, দূরে আছেন, হয়তো বাড়ির কাছাকাছি নেই, বা আমি যে চেম্বারগুলো বললাম এই চেম্বারের কাছাকাছি আপনার কোনো বাসস্থান নয়, বা আপনি আসতে পারবেন না যে কোনো কারণ হিসেবে, যে কোনো কারণ, তাহলে অনলাইন মানে বাই ফোন কনসালটেন্সিও আপনি প্রোভাইড পাবেন। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করুন। ফোন করে ডিটেলস যে আপনি জেনে নিন যে কোথায় কোন চেম্বারে আপনি দেখাতে পারবেন, বা অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আপনি পেয়ে যাবেন। তার জন্য কীরকম প্রসেসিং রয়েছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া অবশ্যই হবে। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা, এই গ্যারান্টি দিয়ে আরও বলছি। দেখুন এবার কী হবে, এরপর সংসার জীবনের ক্ষেত্রে বললাম, এবার এখানে সন্তান রিলেটেড কথা বলি। দেখুন 4th পঞ্চমপতি শনি ভালো পোস্টিং আস্তে আস্তে আসছে, তাহলে শনির আবার 4th কে বৃহস্পতি রয়েছে। আপনার সন্তান যদি উচ্চ শিক্ষার্থী হয়, বিশেষ করে গ্র্যাজুয়েশন করছে, পোস্ট গ্র্যাজুয়েশন করছে, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে, অত্যন্ত শুভ ফল পাবে। ইভেন সন্তান যে চাইছে বিদেশে যাবে পড়াশোনা করার জন্য বা কর্ম করার জন্য, অত্যন্ত ভালো ফল আছে। কিন্তু সন্তান যদি কম বয়সী হয়, বিশেষ করে 18 বা 20 বছরের নিচে হয়, তাহলে চোখে রাখবেন যে কোনো দিক থেকে একটু সমস্যা রয়েছে। কতটা সমস্যা, কতটা তার জটিলতা রয়েছে সেটা তার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে। এই মুহূর্তে এই গোচরকালের ট্রানজিট অনুযায়ী কিন্তু বলা সম্ভব নয়, এটা তার ব্যক্তিগত হরস্কোপ থেকে কিন্তু প্রপারলি নিখুঁত বিচার জানতে পারবেন। গেল, এরপরে আসি আমি এখানে যে সংসার জীবনের ক্ষেত্রে আপনি অত্যন্ত দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে উঠবেন, অত্যন্ত ন্যায়নিষ্ঠার সাথে আপনি সংসারটাকে সুখে রাখার চেষ্টা করবেন, সেটা আবার শনি আপনাকে দেবে। এবং তা শুধু নয়, পারিবারিক বন্ধনে অনেক ঋণ আছে আপনার, হয়তো পরিবারের জন্য যে কোনো কারণ হিসেবে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন দিনের পর দিন, সেই ঋণটাও কিন্তু ধীরে ধীরে মুক্ত হতে থাকবে। এক প্রকার বলা হয় যে বাধাগুলো ছিল বিগত দিনে, হয়তো আপনি ঋণ, বাড়ির কোনো বাড়ি করতে হোক, জমি কেনা নিয়ে হোক, বাড়ি নির্মাণ করতে হোক, বা সন্তানের পড়াশোনার জন্য হোক, ঋণ ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন, আপনি চেষ্টা করছেন মেটানোর জন্য, কিন্তু মিটছে না। সেই যে আটকে থাকা বিষয়টা এবার জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে আস্তে আস্তে কিন্তু সেটাও শোধ হওয়ার দিকে এগিয়ে যাবে, কিন্তু কার কতটা হবে তার হরস্কোপ শেষ কথা বলবে। এর পরেরটা হচ্ছে এখানে যে
তৃতীয় পতি বৃহস্পতি অষ্টমে আছে, তাই তো? তাহলে আপনার ভাই বোন থেকে আপনি যে কোনো প্রকার সাহায্যও কিন্তু পাবেন, হেল্প পাবেন, সহায়তা পাবেন। আর আছে কি, সপ্তমের দ্বিতীয় বৃহস্পতি আছে শুক্রের ঘরে, এবং সেখান থেকে দ্বিতীয়কে দৃষ্টি করছে, দ্বিতীয়কে রাহু শনি দৃষ্টি আছে। হঠাৎ প্রাপ্তিযোগ কোন দিক থেকে? শ্বশুর বাড়ির দিক থেকে আপনি পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। এরকম হতে পারে যে বিবাহ করেননি, এখন বিবাহ করবেন যে মানুষটি, বা কাউকে ভালোবাসেন সে মানুষটির থেকেও আপনি এমন কোনো সাহায্য, এমন কোনো মোটিভেট বিষয়, এমন কোনো জিনিস, উল্লেখযোগ্য জিনিস আপনি পাবেন, যেটার দ্বারা আপনি সেই মুহূর্তে, যখন আপনি কঠিন পরিস্থিতি যাচ্ছে আপনার, সেই মুহূর্তে আপনাকে হেল্প করবে সেই ব্যক্তিটি। সেরকমও যোগ রয়েছে। কিন্তু প্রথম 2-3 মাস, মানে নভেম্বরের বাকি দিনগুলো, ডিসেম্বরটা এবং অবশ্যই জানুয়ারি প্রথম দিক পর্যন্ত নিজের ইগো, নিজের কথাবার্তার প্রতি সচেতন থাকুন, দেখবেন খুব ভালো ফল লাভ করবেন, কথা দিলাম। নিজেকে পরিবর্তন করুন। সংসার জীবনের ক্ষেত্রে শুধু দ্বাদশে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, তাহলে বাইরের লোকজন, দ্বাদশ থেকে বাইরের বুঝাই, বাইরের লোকজন এমন কোনো ব্যক্তি যে আপনার উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, সহ্য করতে পারছে না, ঈর্ষাপরায়ণ ব্যক্তি, তাদের থেকে যতটা পারবেন একটু তারা হয়তো দমন হবে আস্তে আস্তে, ঠিক, তথাপি এমন হয়তো তাদের হরস্কোপে অত্যন্ত শুভ সময় চলছে, তাদের হরস্কোপ অত্যন্ত শুভ সময় চলছে, তাহলে সে অত্যন্ত শক্তিশালী। দেখো, তার হরস্কোপ থেকে, আপনার হরস্কোপ থেকে তার হরস্কোপটা অত্যন্ত ভালো রয়েছে, কিন্তু সে ঈর্ষাপরায়ণ ব্যক্তি, তাহলে তাকে হয়তো দমন করা সম্ভব হবে না। তাই তারা কিন্তু একটু হলেও আপনার নিন্দাপরায়ণ, ক্ষয়ক্ষতি করতে পারে, এর একটা। এবার যেহেতু দেখবে এখন বর্তমানে শুক্র আছে তৃতীয়, এরপরে ঢুকবে চতুর্থে ডিসেম্বর নাগাদ, তাহলে যারা একটা গাড়ি, বাইক বা যে কোনো প্রকার 8 চাকা 10 চাকা ব্যবসার জন্য হতে পারে, সেই গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে শো করছে। তার জন্য আপনার হরস্কোপে শুক্রকে অবশ্যই ভালো পোস্টিং থাকতে হবে, যে কোনো জায়গাতে, সে নবাংশ হোক, D1 হোক, ভাবকুণ্ডলী হোক, ড্রেকান হোক, দশমাংশ হোক, এবং অবশ্যই পামে শুক্রের স্থানটা কিন্তু ভালো থাকতেই হবে। যদি থাকে, আপনি কিন্তু গাড়ি বা বাহন আপনি ডিসেম্বরের পর থেকে পেতে শুরু করবে, বা পাওয়ার যে সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং ভালো সময় অবশ্যই আছে, তার সাথে কিছু কিছু জায়গায় আপনার প্রবলেম আছে, আরও কী ধরনের প্রবলেম আসতে পারে, সমস্যা থাকতে পারে আগামী চলার পথে, সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও না থাকলে পাম থেকে সেটা পুরোপুরি বলা সম্ভব হবে। এরপরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন, কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আসছে। অত্যন্ত শুভ। আটকে থাকা যে কোনো চাকরি আপনি অনেক দিন ধরে ট্রাই করছেন, বিভিন্ন জায়গায় আপনি সিভি, আপনার ইন্টারভিউ দেওয়ার প্রসেসিং চলছিল, বা আটকে আছে যখন কোনো কিছু চাকরি বা ব্যবসা, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে। এবার আমি ভেঙে ভেঙে বলি। প্রথম আসি আমি চাকরির দিকে। যারা যে কোনো প্রকার ব্যাংক রিলেটেড বা পিডব্লিউডি রিলেটেড, যে কোনো টেকনিক্যাল বিভাগ, আইটি সেক্টর, টিচিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, তাদের চাকরি অবশ্যই হবে, এবং উন্নতি যারা অলরেডি করছেন আরও ভালোর দিকে এগিয়ে যাবেন। এবার আসি, আমি শুধুমাত্র বলবো যে যেহেতু দশমেই মঙ্গল আছে, তার উপরে রাহুর দৃষ্ট আছে, তো যারা ডিফেন্সের লাইনে আছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরির, বা যে কোনো প্রশাসন দপ্তরে আছেন উঁচু র্যাঙ্কের, তাদের কথাবার্তা, ইলুয়েশন, ধৈর্যহীনতা, এটাকে শ্রীবৃদ্ধি করতে হবে। গেল। এতকাল কর্মের জায়গাটায় অত্যন্ত শত্রুতার কারণে, কর্মের জায়গায় অত্যন্ত শত্রু হোক বা যে কোনো প্রকার ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য কর্ম বারবার করে হেনস্থা হচ্ছিল, বারবার করে ডিফল্ট হচ্ছিল, আপনার আটকে থাকা প্রমোশন, আটকে থাকা ট্রান্সফার আপনি পাচ্ছিলেন না কোনো যে কোনোভাবেই, সেইটা কিন্তু ডিসেম্বরের পর বা ফেব্রুয়ারির 4 তারিখের পর থেকে সেটা অবশ্যই ওভারকাম করতে শুরু করে দেবে। এবার আসেন ব্যবসার জায়গায়। যারা যে কোনো প্রকার শৌখিনত্ব, কেউ হয়তো ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট যুক্ত, অবশ্যই ভালোর দিকে এগিয়ে যাবে। যারা লৌহ সংক্রান্ত কাজ করছেন, লৌহ বিষয়ক,
সেটা হতে পারে লৌহ কোনো স্টিল ফার্মিং, স্টিল কারখানা আছে আপনার, বা লৌহ বা স্টিল বা ধাতব কোনো দ্রব্য খুব শৌখিনভাবে তৈরি করছে না, বা বাড়ি নির্মাণ কাজের কোনো শৌখিন দ্রব্য, বাড়ি নির্মাণ কাজের কোনো লোহার সঙ্গে শৌখিনত্বের সঙ্গে অ্যাটাচমেন্টে যুক্ত এমন কোনো ব্যবসা আপনি করছেন, অত্যন্ত শুভ শ্রীবৃদ্ধি ঘটবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, খাদ্য খাবার সঙ্গে যুক্ত, নিজস্ব কোনো সংস্থা আছে যেখানে আপনি মালিক, আপনার রেস্তোরাঁ আছে আপনি মালিক, আপনার ওখানে অনেক কর্মচারী কাজ করছে, যে হয়তো কোনো কারণে কর্মচারী আপনার থেকে চলে গিয়েছিল বিগত দিনে, আপনি হয়তো যেখানে আপনার 10টা স্টাফ কাজ করে, সেই 10টা স্টাফের মধ্যে 3টে স্টাফ 4টে স্টাফ এমন ছিল যে পুরো কাজটাই সে একাই করে দিতে পারে। এরকম স্টাফ বা কর্মচারী তৃতীয় কোনো ব্যক্তি, অন্য কোনো রেস্তোরাঁ, অন্য কোনো রেস্টুরেন্টের মালিক ষড়যন্ত্র করে সেই স্টাফটাকে তার দিকে টেনে নিয়ে যায়। দেখবেন এবার যদি আপনি সৎ থাকেন, অনেস্ট থাকেন, নিজের কর্মটাকে ভালোবাসেন, প্রপারলি সৎভাবে করেন, এবং অবশ্যই ব্যক্তিগত হরস্কোপে যদি সপ্তম ভাবটি অধিপতি মঙ্গল, শুক্র, অবশ্যই শনি বৃহস্পতি একটু ভালো থাকে, দশা ভালো চলে, তাহলে আবার আপনি এমন কোনো স্টাফ, এমন কোনো কর্মচারী আপনি আবার পেয়ে যাবেন যে আপনাকে কাজটা সুন্দরভাবে তুলে নিয়ে যাবে। গেল। এরপরে যারা এখানে মাটি বিষয়ক, মাটির ট্রলি আছে, মাটি কাটছেন, এরকম কাজের ক্ষেত্রে উন্নতি ঘটবে। শুধুমাত্র যারা ইট বালি সিমেন্ট বা বাড়ি নির্মাণ কার্য করেন বা প্রোমোটারিং রয়েছেন, তারা একটু সচেতন কাজ করবে যতদিন না পর্যন্ত মঙ্গল এবং শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশনটা না ভেদ করছে, মানে কেটে না যাচ্ছে। তাহলে 19শে জানুয়ারি পর্যন্ত আপনাকে এই জায়গাটা একটু ওভারকাম করতে হবে। যারা কমিশন ভিত্তিক কাজ করছেন তারা সাবধানে করবেন, কারণ কমিশন আপনি পাবেন, ভালো হবে, কিন্তু অতি লোভে বশবর্তী হয়ে, অতি ইলুশনে বশবর্তী হয়ে এমন কোনো কাজ করে বসবেন না একটু লাভের আশায় থেকে, যা আপনাকে পরবর্তী সময় অন্যের চোখে খারাপ করে দিতে পারে। সাবধান, কারণ উল্টো দিকে কিন্তু রাহু শনি দৃষ্টি আছে, খুবই সাবধান। যারা এখানে যে কোনো বড় বড় কোম্পানির মালিক, আপনি একজন বড় বিজনেসম্যান, প্রচুর টাকা ইনভেস্ট করে বসে আছেন কিন্তু কাজ উঠছে না কোনোভাবেই, প্রচুর টাকা ইনভেস্ট করেছেন ব্যবসার জন্য, লাগিয়েছেন, উঠছে না, সেটা ধীরে ধীরে এবার থেকে উঠতে শুরু করবে। কবে থেকে? ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে ধীরে ধীরে। যারা হেলথ রিলেটেড যুক্ত, কেউ হয়তো হেলথে চাকরি করছেন, স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য চিকিৎসক, বা আপনার কোনো ঔষধ ফার্মেসি রয়েছেন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অত্যন্ত শুভ ফল দেবে। এছাড়া বলতে পারি যারা বিদেশি কোনো আইটেম, বিদেশি কোনো দ্রব্য নিয়ে কাজ করছেন, যে কোনো বিষয়ক ভালো ফল। মার্কেটিং সেক্টরে যারা রয়েছেন, মার্কেটিং বিভাগে রয়েছেন, মার্কেটিং বিভাগে আপনি কাজ করছেন, নিষ্ঠাভরে চেষ্টা করছেন আপনার টার্গেট ফুলটা করার জন্য, চেষ্টা করেন প্রোডাক্টটা বিক্রি করার জন্য, সেল করার জন্য, মার্কেটিং যে কোনো লাইনে হোক, যে কোনো বিভাগই হোক, এতকাল তৃতীয় কোনো ব্যক্তির জন্য শত্রুর জন্য বারবার করে সে কাজে সমস্যা করছিল, সেইটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে আপ টু ডিসেম্বরের পর থেকে। অর্থনৈতিক জায়গায় কিন্তু আপনাকে বেশ ভালো রেভিনিউ আপনাকে জেনারেট করাবে, খুব ভালো, আস্তে আস্তে খুব ভালো। এই জন্য অবশ্যই ব্যক্তিগত হরস্কোপে ধনযোগটি ভালো হতে হবে। বিশেষ করে বলবো 1, 5, 9, 2, 11 কম্বিনেশন, কেন্দ্র কোণের কম্বিনেশন, রাজ্যকারী প্ল্যানেট শনি, লগ্নপতি শুক্র, সপ্তমপতি মঙ্গল, এবং টাকা যে পথ দেখাবে, অর্থের ডাইরেক্ট কারো গ্রহ নয়, বৃহস্পতি, টাকা যে প্রতিদিন আপনার প্রতিদিন টাকা দেবে, চন্দ্র, রবি ভালো থাকে, আপনি অবশ্যই কিন্তু ধনবান, অর্থবান এবং কোটিপতি এবং লাখপতি। তাও না চান প্রতিদিন যেন দুমুঠো অন্ন খেতে পারেন, মুখে অন্ন তুলতে পারেন, অপরকে খাওয়াতে পারেন, স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারেন, সেরকম জায়গা কিন্তু আসতে চলেছে আগামী দিনে। ঠিক যেমন আপনি একটুখানি মনে করুন বিগত 16, 17, 18 এরকম 3টে বছরে আপনার অবস্থা খুব ভালো ছিল। আপনার ওই সময়টা আপনি অত্যন্ত শুভভাবে খুব ভালো কর্ম করে জীবনে এগিয়ে যেতে পেরেছিলেন। ওই যে পিরিয়ডটা, পুরনো ট্রাকে আবার আপনি ফিরে পাবেন জায়গাটাকে।
অর্থনৈতিক কর্ম সংক্রান্ত জায়গায়। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো বিষয়ের যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান, নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন, ফোন করুন, আপনাকে অবশ্যই সঠিক গাইডেন্স দিতে পারবো। তাছাড়াও কোন চেম্বারে কখন আপনার আসলে সরাসরি সামনাসামনি কথা বলতে পারবেন, নিজেদের সমস্যার কথা বলতে পারবেন, সলিউশন পেতে পারবেন, সেই দায়িত্ব আমি 100% নিয়ে আপনাকে সঠিক পথ আমি দেখাবো। কিন্তু কোনো প্রকার তন্ত্র মন্ত্র, কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক, কোনো প্রকার তুকতাক, কোনো প্রকার ওই হোমযজ্ঞ করা, দোষ খণ্ডন করা, এইগুলো আমাকে রিকোয়েস্ট করবেন না, কারণ ওগুলো আমি করি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।